আমার আয়হারা কনসোলটি অভিশপ্ত, আর যে লোকটা শেষবার এখানে বসেছিল সে গারে ভরে গেছে। আমি ১২ বছর ধরে ডিসপ্যাচার হিসেবে কাজ করছি, যার মধ্যে ৭টা বছর আমি কাটিয়েছি রাতের ওই ভয়ঙ্কর শিফটে। আমি ভেবেছিলাম আমি সবকিছু শুনেছি, কিন্তু ৩ মাস আগের কথা, মঙ্গলবার রাত ২:৬০। একটা অনিবন্ধিত ভিওআইপি কল, প্রচণ্ড স্ট্যাটিক শব্দ, তারপর একটা ফিসফিসানি, একটা শিশুর কণ্ঠস্বর। মাস্ক পরা লোকটা ফিরে এসেছে। সে ফুঁপিয়ে কেঁদে বলল সে মাকে কষ্ট দিচ্ছে। সে আমাকে একটা ঠিকানা দিল, একটা কাঁচা রাস্তার শেষ প্রান্তে এক জীর্ণ ভিক্টোরিয়ান বাজি। আমি একটা পেট্রোল কার পাঠালাম, তারা কিছুই খুঁজে পেল না। বাজিটা ৫০ বছর ধরে বন্ধ ঘরে পজেছিল। কিন্তু প্রতি মঙ্গলবার রাত ২:৬০ সেই কলটা আবারও আসত। চিৎকারগুলো আরও তীব্র হতে লাগল। ছেলেটি একটা আলমারির ভেতর লুকিয়েছিল। আমি নিজেই একটু খোঁজখবর নিলাম। ১৯৫০ সালে ওই বাজিতে একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সন্দেহভাজন ছিল ফ্যাকাশে মাস্ক পরা এক লোক। আর ৮ বছরের ছেলেটি, সে গারে ভরে গিয়েছিল। আমি আমার সুপারভাইজারকে জানালাম। তিনি চরম আতঙ্কে আমার দিকে তাকালেন। তিনি আমাকে সেই লোকটির কথা বললেন যার যাজ্ঞা আমি এসেছি। সেও একই রকম কোলগুলো পেয়েছিল। সে এতে আচ্ছন্ন হয়ে পজেছিল। তারপর এক রাতে সে শুধু বেরিয়ে গেল। পৃথিবীর বুক থেকে সে যেন হারিয়ে গেল। আমার বস আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন, ওই লাইনে আর কখনো উত্তর দেবে না। গত রাতে রাত ২:৬০। লাইনের আলো জ্বলে উঠল। আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি ফোনটা ধরলাম। ছেলেটি চিৎকার করছিল, সে আমাকে ধরে ফেলেছে, দলা করে আমাকে বাঁচান। আমি কলটি কাটার বোতামটির দিকে হাত বাজালাম, কিন্তু তখনই কণ্ঠস্বর বদলে গেল। ওটা আর সেই ছেলেটির গলা ছিল না, ওটা ছিল একজন পুরুষের কণ্ঠ, খসখসে, আতঙ্কিত। ওটা ছিল সেই ডিসপ্যাচারের গলা যে গারে ভরে গিয়েছিল। সে ফিসফিস করে বলল, সে তোমাকে দেখতে পাচ্ছে, এই লাইনের মাধ্যমে। সে ঠিক তোমার দিকেই তাকিয়ে আছে।